আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব মূলত সুইচিংয়ের উপর, সেটার বিষয় হচ্ছে ভিলেন অ্যান্ড ট্রাঙ্ক কনফিগারেশন ইন সিসকো। মানে সিসকোতে আমরা কীভাবে ভিলেন এবং ট্রাঙ্ক কনফিগারেশন করতে পারি এই জিনিসটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এটা করার জন্য এটা আমি সাধারণত প্যাকেট ট্রেসারে দেখাবো। তাহলে আমি প্যাকেট ট্রেসার অন করি। আচ্ছা, প্যাকেট ট্রেসার অন করার পর এই কাজটা করার জন্য আমি সুইচ নেব দুইটা। এই মডেলের সুইচ নেই দুইটা, ঠিক আছে, দুইটা সুইচ নেই এবং কয়েকটা আমি হোস্ট নিই, মানে কম্পিউটার নিচ্ছি আর কি। দুইটা, তিনটা, এটা জেনে নেব। তিনটা, তিনটা, চারটা, ঠিক আছে। এখন আমি প্রথমে আগে ভিলেন সম্বন্ধে একটু আলোচনা করি। ভিলেন জিনিসটা কি? ভিলেন এলাবোরেশন হচ্ছে ভার্চুয়াল লেন্স। ভার্চুয়াল লেন্স এটাই তো হচ্ছে ভিলেন্স। এর কি পয়েন্টটা হচ্ছে, কি পয়েন্টস হচ্ছে ভিলেন্স আমার কি মানে কি পয়েন্টস হচ্ছে, ভিলেন্স মূলত ইউজ হয় ইনহ্যান্স সিকিউরিটি। কি পয়েন্টসগুলো হচ্ছে, এক নম্বর যদি আমি দিই ইনহ্যান্স নেটওয়ার্ক সিকিউরিটি, একটা অপশন ইনহ্যান্স নেটওয়ার্ক সিকিউরিটি। এটা একটা লজিক্যাল গ্রুপ তৈরি করে, মানে এটা এটা একটা লজিক্যাল গ্রুপ তৈরি করে, LOGICL লজিক্যাল গ্রুপ, sorry, create a logical group for enhanced security. Create a logical group for enhanced সিকিউরিটি। লজিক্যাল গ্রুপ বলতে কি, ধরেন আমার এখানে আমি দুইটা বা তিনটা ভিলেন ক্রিয়েট করতেছি, যেমন আইটি ডিপার্টমেন্টের জন্য একটা ভিলেন ক্রিয়েট করব, তারপর সেলস ডিপার্টমেন্টে একটা ক্রিয়েট করব। এই যে একটা, এটা এই সেলস ডিপার্টমেন্টের একটা গ্রুপ, লজিক্যাল গ্রুপের মতোই চিন্তা থিঙ্কিং যদি করেন। 3 নম্বর যদি বলি ভিলেন ইনক্রিজ নাম্বার অফ ব্রডকাস্ট ডোমেন, নাম্বার অফ ব্রডকাস্ট ডোমেন while keep decreasing their size, decreasing their size। যেমন এটা হচ্ছে ভিলেনের কি পয়েন্ট। আচ্ছা, এই টপিকে আমি আলোচনা করব ভিলেন এবং ট্রাঙ্কস। প্রথমে ভিলেনটাই, তাই ভিলেন্স কী হবে, আমরা যখন দুইটা সুইচ আছে আমার, যখন আমার একটা গ্রুপ করব, ধরেন এই একটা গ্রুপ করলাম, এখানে একটা গ্রুপ করলাম, এই দুইটা গ্রুপের ভিতরে যখন আইটি একটা গ্রুপ, তারপর ধরেন আমার সেলস ডিপার্টমেন্ট একটা গ্রুপ, আইটি ডিপার্টমেন্টের গ্রুপ। এখন আইটি ডিপার্টমেন্টের যে আমার মানে পিসিগুলো সেলস ডিপার্টমেন্টকে পাবে না, সেলস ডিপার্টমেন্টকে পিসিগুলো আইটি ডিপার্টমেন্টকে পাবে। এই যে একটা গ্রুপ, লজিক্যাল গ্রুপ তৈরি করলাম, এই গ্রুপগুলোর ভিতর কিন্তু একে অপরের সিকিউরিটিটা অবশ্যই বাড়লো। আর এটা কিন্তু যখন আইটি ডিপার্টমেন্টের যে একটা ব্রডকাস্ট ডোমেন হচ্ছে, সেলসের জন্য একটা ব্রডকাস্ট ডোমেন হচ্ছে, এই ক্ষেত্রে ব্রডকাস্ট ডোমেন বাড়তেছে কিন্তু আমার ডিক্রিজিং দেয়ার ব্রডকাস্ট ডোমেনের সাইজটা কমতেছে। ভিলেন মূলত ইউজ হয় যে বড় বড় নেটওয়ার্কগুলো ইনহ্যান্স সিকিউরিটির জন্যই ভিলেনটা ইউজ করা হয়। এখন যদি আমরা মানে প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমি প্রথমে দুইটা সুইচ নিলাম, এটা হচ্ছে সিসকো 2960, এটা সিসকো আরেকটা সুইচ। এই দুইটা সুইচকে আমি আগে ভিলেন আন্ডারে কনফিগারেশন করব। আচ্ছা, প্রথমে আমি এটা কানেক্ট করে নিই, স্টেট কেবল আমি 2 নিলাম, 2-তে সাথে এটা দিলাম, 3 নিলাম, এটা দিলাম, 4 নিলাম, এটা দিলাম, 5 নিলাম, এটা অ্যাড করে দিলাম। এটা 3, 4
এটাকে আমি ভিলেন, আচ্ছা ভিলেনের কিন্তু আইডি থাকে, আমি দেখাচ্ছি সব কিছু। ভিলেন এটা দিলাম আমি 10, এটা ভিলেন 10 দিলাম, আর এটা দিলাম ভিলেন 20, ঠিক আছে। আর এখানে এতগুলো নেব না, সরি, জাস্ট আমি দেখাবো দুইটা পিসিকে। এইখানে আমি 2 দিলাম, দিলাম, ঠিক আছে। এটাকে রাখবো ভিলেন 10-এ, আর এটাকে রাখবো ভিলেন 20-তে, এই পিসিটাতে। এর ইথারনেট কত? 2, এটা হচ্ছে আমার 2, আর এটা হচ্ছে আমার 3, ঠিক আছে। এটা আমার F02, সরি, এটা হচ্ছে F03, এটা হচ্ছে আমার F04, এটা হচ্ছে আমার F03, এটা 3, 3, 4, 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমার 4। এটা ভালো করে বোঝার জন্য আমি এটা 4, এটা 5, 2, এটা 3, এগুলো পোর্টগুলো দিলাম। আর এই দুইটা হচ্ছে ভিলেন 20 রানের হচ্ছে কি F04, F05, ঠিক আছে। আর এটার আন্ডারে হচ্ছে F02, F03, এটা ভিলেন 10, এটা ভিলেন 20। আচ্ছা, এর আইপিটা আমি দিব, ভিলেন 10-এর আইপিটা দিলাম 20.0.0/8, আর এর আইপিটা হচ্ছে আমার 10.0.0.0/8, আর এটা হচ্ছে আমার ভিলেন 10, এটা হচ্ছে ভিলেন 20। আচ্ছা, এখন যদি আমি আইপিগুলো এখানে সেট আপ করে দিই, এটা কি ভিলেন 10, ভিলেন 10 আইপি হচ্ছে আমার 10.0.0.5 থেকে শুরু করলাম, Ctrl+C, ওকে, 6, ওকে, এটার আইপি দিয়ে দিই আমি, যেহেতু আলাদা একটা নেটওয়ার্কে 10 দিলাম, ওকে। এখন এটার আইপি হচ্ছে আমার কত, আমি লিখে দিই আইপিটা 10, এই পিসির আইপিটা আমার 10। আচ্ছা, এটা আমি এই পাশে রাখি, ঠিক আছে। এই পিসির আইপিটা কত আমার 5, এর আইপিটা Ctrl+V 6, ঠিক আছে। এর পিসির আইপিটা আমি কত বসাবো 20, যেহেতু স্ল্যাশ আইপিটা আমি নিছি 25 বসাইলাম, Ctrl+C দিলাম, এটা দিলাম 6 দিলাম,
আর এই পিসি যেহেতু একই ভিলেন আন্ডারে হবে, এর আইপিটা আমি দিলাম কন্ট্রোল গেটে দিলাম গেটের পরে, তাহলে এর আইপিটা হচ্ছে কত, কন্ট্রোল ভি 10, এর আইপিটা হচ্ছে আমার কত, কন্ট্রোল ভি 5, এর আইপিটা হচ্ছে 6। আচ্ছা, আমি যদি এই আইপিটাকে আইপি কনফিগ দিয়ে পিং করি 10.0.0.6, ওকে, b.0.0.5, এটা আলাদা ব্লকের, সময় লাগবে এটা, ওকে। একে অপরকে আমি পিং সুন্দর করেই পাচ্ছি, এটা পিং পাওয়ার সমস্যা নাই। এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি ভিলেন কনফিগারেশন করব। আচ্ছা, ভিলেনের কি যে বেসিক পয়েন্ট আছে সেটা আমি দেখব, শো ভিলেন ব্রিফ, এটা দেওয়ার পর কী দেখাচ্ছে আমার, শো ভিলেন ব্রিফ যখন আমি কমান্ডটা দিব তখন দেখবেন যে এইটা হচ্ছে আমার নেটিভ ভিলেন 1, ভিলেন আইডি, এটা হচ্ছে ভিলেন আইডি, এটা হচ্ছে নেটিভ 1। এই 1-এর আন্ডারে যতগুলো একটা সুইচের পোর্ট থাকে, 24টা পোর্ট আছে এখানে, 24টা পোর্টেই 24টা 25টা বা যতগুলো পোর্ট থাকে একটা, হ্যাঁ 24টা, আর 2টা হচ্ছে গিগাবাইট পোর্ট, যে 26টা পোর্ট আছে সবাই কিন্তু ডিফল্টলি 1-এর আন্ডারে, মানে ভিলেন নাম্বার 1। আর 4টা আছে আপনার ডিফল্ট, সেটা হচ্ছে এই 102, 1002, 1003, 1004, 5, এগুলো হচ্ছে আপনার ডিফল্ট, এগুলো কখনো ডিলিট করতে পারবেন না, এগুলো ডিফল্ট থাকবে। টোটাল হচ্ছে 5টা, এই 5টাই আমার ডিফল্ট থাকে, এর আন্ডারে সব পোর্টগুলোই থাকবে পোর্ট নাম্বার 1, এটি হচ্ছে নেটিভ ভিলেন। আচ্ছা, এখন আমি কনফিগারেশন করব দুইটা ভিলেন, একটা হচ্ছে ভিলেন নাম্বার 10 আর একটা ভিলেন নাম্বার 20। এর নাম হবে, এটার নাম হচ্ছে আমি দিলাম ভিলেন আইডি, ভিলেন নেমটা হচ্ছে আমার, এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার সেলস ডিপার্টমেন্টের, এইটা হচ্ছে আমার সেলস ডিপার্টমেন্টের, আর এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের। এই দুইটার জন্য দুইটা ভিলেন আমি ক্রিয়েট করব। এখানে যদি আমি যাই কনফিগারেশনটা আমি বাই এখানে করে দিই, কনফিগারেশন সব ভিলেন কনফিগারেশনটা আমি স্টেপ এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এখন এখানে যখন আমি দেখতেছি তাহলে নেটিভ টোটাল আমার বাই ডিফল্ট থাকে 5টা, একটা হচ্ছে একটা যে ভিলেন নাম্বার 1-এর আন্ডারে থাকবে যতগুলো পোর্ট আছে সবগুলো, আর 4টা হচ্ছে আপনার এফডিআই ডিফল্ট, টোকেন রিং, এফডিআই ডিফল্ট, মানে টিআরএনএট ডিফল্ট, এগুলো ডিফল্ট, এগুলো কখনো ডিলিট করা যায় না, আর একটু হচ্ছে নেটিভ। এখন ভিলেন কনফিগারেশন করার জন্য আমার যে জিনিসটা দরকার, ভিলেন যদি ডাটাবেস দিই, ভিলেন ডাটাবেস, এটা সাধারণত ওল্ড ভার্সনের জন্য, তাহলে দেখেন ভিলেন সুইচে কিন্তু আমি চলে গেছি, ঠিক আছে। আমি এভাবে করব না, আমি আরেকটা লিখব, আপনারাও দিতে পারেন, যে ভিলেন ডাটাবেস দিলেই আপনারা চলে যেতে, মানে ডাইরেক্ট ভিলেনে চলে গেলেন। এক্সিট করলাম, আমি প্রথমে দিব কনফিগ, তারপর লিখব ভিলেন নেম, দিব ভিলেন ভিলেন আইডিটা দিলাম, ভিলেন আইডি 10 দিলাম, কারণ এখানে আমি প্রথমে এটার জন্য ক্লিক করেছি, ভিলেনের আইডি আমার কত হবে 10, তারপর নেম দিব, নেমটা কি হবে আমার আইটি ডিপার্টমেন্টের জন্য করতেছে, ওকে, কমপ্লিট, ডু WR, ঠিক আছে। তাহলে কি করলাম, এটাও দিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সো এখানে ভিলেন ডাটাবেস দিলাম, ভিলেন ডাটাবেস, তারপরে দিলাম
এগুলো আপনারা করে নিতে পারেন, কন্ট্রোল সি। আর যাই হোক, আমি পরে আপনাদের এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তাহলে যদি এখন আমি চেক করি শো ভিলেন ব্রিফ, শো ভিলেন দিলে হচ্ছে কি দেখেন আমার কিন্তু আইডি হচ্ছে ভিলেন আইডি 10, নেম হচ্ছে আইটি, এই নামে কিন্তু আমার একটা ভিলেন ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমি ভিলেন ক্রিয়েট করবো কয়টা, 2টা। আরেকটা কী করবো, সেলসের জন্য কন্ট্রোল জেড যদি দিই তাহলে কনফিগ ভিলেন কত 20, আর নেমটা আমার কী হবে এখানে SAL সেলস ডিপার্টমেন্টের জন্য ডু WR কন্ট্রোল সরি কপি। এখানে আমি দেব ভিলেন, একবারে ক্লিয়ার করে দিই কনফিগ কন্ট্রোল V, তারপর দিলাম ভিলেন আইডি 10, তারপর দিলাম আইডি, তারপর দিব ডু WR কন্ট্রোল সি ডু WR। এই জিনিসটাকেই আমি কপি করে কন্ট্রোল সি আবার, তাহলে এখানে হলো সেলস সেলস, এটা হচ্ছে আমার 20। তো 2টা ভিলেন আমি ক্রিয়েট করে ফেললাম। এখন যদি শো ভিলেন ব্রিফ, তাহলে দেখেন আমার আইটি এবং সেলস নামে 2টা ভিলেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি সেলস এবং আইটি নামে 2টা ভিলেন ক্রিয়েট করলাম। এখন এই যে ইন্টারফেসটা আছে F02, F03, F04, F05, এগুলো ভিলেন আন্ডারে আমি এই ভিলেন আন্ডারে এগুলোকে নিয়ে আসবো, তাই না? এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই সুইচ পোর্ট F02, F03, F04, F5 এই পোর্টগুলোকে দেখতে হবে যে সুইচের মোডগুলো কি, নর্মাল ডাইনামিক অটো থাকে, সুইচের মোডগুলো কীভাবে চেক করব, এটার জন্য যে কাজটা করতে হবে শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কত 02টা দেখি আমি, তারপর যদি সুইচ পোর্ট দিই আমি দেখবেন যে আমার সুইচ পোস্টের কী অবস্থা, ডাইনামিক অটো। এটাকে আমার এই পোর্টগুলোকে কী করতে হবে, আমার সব পোর্টগুলোকে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ মোডটা অ্যাক্সেস মোডে নিয়ে আসতে হবে। এই কাজটা আগে আমি তাহলে করি। আচ্ছা, এইখানে আমি একবার এই কাজটা করব স্টেপ বাই স্টেপ না করে। যেমন এখানে F0, F3 এই 2টাই কিন্তু আমার ভিলেন 10-এর আন্ডারে, তাই না? তাহলে আমি যদি এইভাবে করি যে কনফিগ ইন্টারফেস রেঞ্জ দিই ফার্স্ট ইথারনেট কত 02 থেকে 3, মানে এই 2টা আর কি, এই 2টাকে আমি একসাথে অ্যাক্সেস মোড বানাবো। তারপর যদি আমি দিই সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ডু WR দিলাম। এই জিনিসটা দেওয়ার পর এখন যদি আমি চেক করি শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 03 সুইচ পোর্টটাকে যদি দেখবেন যে স্ট্যাটিক মোড হয়ে গেছে, দেখেন মোডটা এখন স্ট্যাটিক। এই কাজগুলো আগে করে নিতে হবে। এখন এই 2টা পোর্টকে আমি আমার ভিলেন 10-এ ইনজেক্ট করব, মানে অ্যাড করব। এই কাজটা করার জন্য আমার কি করতে হবে, কনফিগ, আমি সেটা একবারে করতে পারতাম, ইন্টারফেস র্যান্ড এটা সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10-এ অ্যাড করলাম, তারপর ডু WR। ঠিক আছে, এখন যদি আমি দেখি শো ভিলেন ব্রিফ, দেখেন যে ওই 2টা আমার অ্যাড হয়ে গেছে। দেখেন এই 2টা পোর্ট
আমার এই 10 অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আমি এই জিনিসটা করব সেলসের জন্য। ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট কত, এটা কত আমার ফার্স্ট ইথারনেট কত আছে 4 আর 5, 4 আর 5, তাহলে এটা কি করতে হবে, সুইচ পোর্ট মুডটাকে চেঞ্জ করে নেব, মুড অ্যাক্সেস। ওকে, তারপর এটাকে আমি ভিলেন 20-তে ইনজেক্ট করব। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত 20। এখন এই জিনিসটাই আমি কপি করি আগে, কপি করি। এখন যদি আমি ডু ডাব্লিউ আর সেভ করলাম, কন্ট্রোল জে দিলাম, শো ভিলেন ব্রিফ, তাহলে দেখেন আমার এই পোর্টগুলো কিন্তু সেলস ডিপার্টমেন্ট বা একে মানে সেলসে আর আইটি ডিপার্টমেন্টে ইনজেক্ট হয়ে গেছে। তাহলে এই পার্টটা আমার কমপ্লিট। আচ্ছা, এখন দেখি যে আমি কিন্তু একে অপরকে পিং পাবো না। যদি আমি আরেকটা হোস্ট নিই, এই হোস্টটা নিলাম, এখানে 6 দিলাম, এটাতে আমি ইথারনেট করলাম। এখন যদি এটাতে আমি আইপি বসে 10 ব্লকের 10.0.0.20, এখন যদি এই আইপিটাতে এই পিসি থেকে ওই আইপিটাকে আমি পিং দিই, কারণ এটার আইপি কত আমার 10.0.0.20, আমি কিন্তু পিং পাবো না। কারণ পিং পাবো না, এটা কিন্তু আমার এই যে আইটি ডিপার্টমেন্টের বাইরে, একই ব্লকের আইপি, কিন্তু এটা হচ্ছে আমার এই যে আইটি যে ভিলেন 10 বা আইটি ভিলেন নেম যে আইটি আছে এটার বাইরে বলে আমি একে পিং পাচ্ছি না। ঠিক আছে, এটাই হচ্ছে সিকিউরিটি লেভেলটা এনহ্যান্স করে। একই ব্লকের আইপি কিন্তু পাচ্ছি না আইপি। অথচ আমি যদি এই আইপিটাকে পিং করি যে 6কে, তাহলে কিন্তু স্মুথলি পিং পাচ্ছি। ওকে, এটা আমি কমপ্লিট করলাম। এখন এটার আমি ভিলেন 10 আর এটা হচ্ছে ভিলেন 20, এটা হচ্ছে আলাদা একটা সুইচ। ঠিক আছে, এখানে আমি যদি এখন কনফিগারেশন করি, enable config VLAN 10 name id do wr VLAN 20 name sales do wr। এখন যদি এই আইপিটা আমি যদি এই রাউটারটাকে চেক করি, শো VLAN ব্রিফ, সব ভিলেন ব্রিফ, আমি কিন্তু এখানে দুইটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি, সেলস এবং আইটি। এখন আমি চাচ্ছি যে এই পাশের যে ভিলেন 10-এর আইপি অর্থাৎ পোর্ট হচ্ছে কি F02 F03, এই দুইটা পোর্টকে আমি এই 10 এবং 20 ভিলেনের আন্ডারে নিয়ে আসবো। তাহলে ইন্ডিভিজুয়াল যেহেতু, তাহলে এই কাজটি করার জন্য আমার কী করতে হবে, প্রথমে আমার মুডটা সুইচের পোর্টের মুডগুলো চেঞ্জ করব। ডিফল্ট থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড থাকে ডাইনামিক অটো। এখন যদি ফার্স্ট ইথারনেট 0-2 এর সুইচ পোর্ট করবো, আমি সুইচ পোর্ট মুডটা করব অ্যাক্সেস। ওকে, তারপর এটা আমি কোথায় ইনজেক্ট করব, আপনার ভিলেন 10-এ সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10 আচ্ছা, আরেকটা এখন যদি এক্সিট দিই, আরেকটা ইন্টারফেস আছে আমার কত F03, এটার ভিলেন কত হবে 20। তাহলে যদি যাই ইন্টারফেস ফার্স্ট ইথারনেট
0 3, যেহেতু ইন্ডিভিজুয়াল এই জন্য রেঞ্জ লাগলো না। এখন যদি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিই, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20 ডু ডাব্লিউ। এখন যদি আমি দেখি যে পোর্ট ইনজেক্ট হলো কিনা, শো আইপি শো ভিলেন ব্রিফ, দেখেন আমার এখানে পোর্ট কিন্তু ইনজেক্ট হয়ে গেছে। তাহলে এখানে আমার দুইটা পোর্ট, দুইটা ভিলেনে আমি ইনজেক্ট করলাম এবং যার ভিলেন নেমগুলো হচ্ছে আমার আইটি এবং সেলস। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিই। ইন্টারফেস র্যান্স এত সুইচ পোর্ট মোড, এটা লাগবে না, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ অ্যাক্সেস ভিলেন 20 দিলাম, শো ব্রিফ। সুইচ অ্যাক্সেস ভিলেন 2, এখানে ডু, আমি এখানে একটা দেখাচ্ছি, আপনারা বাকিটা করে নেবেন। এখন এটা হলো আমার ভিলেন কনফিগারেশন। তাহলে আমরা মোটামুটি রেডি। ভিলেন দুইটা বানাইলাম, একটা ভিলেন 10, একটা ভিলেন 20, আইটি ডিপার্টমেন্ট আর সেলস ডিপার্টমেন্ট। এখন ট্রাং হচ্ছে কি, এখন আসবে ট্রাং। এখন এই সুইচের সাথে এই সুইচের কানেক্ট, একটা কানেকশন আমি দিয়ে দিই প্রথমে। সুইচ টু সুইচ হচ্ছে ক্রস 1 1, সুইচ টু সুইচ ক্রস। এখন যদি আমি ভিলেন 10, এখন যদি এই আইপিটাকে, সরি এটা 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 আমার বাদ, এটা আমার জাস্ট চেক করার জন্য দিয়েছিলাম। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে যে এই আইপিটা যদি এই আইপিটা থেকে আমি পিং দিই তাহলে কি পাবো? পাওয়ার তো কথা, যেহেতু একই ভিলেনের আন্ডারে। তো চলুন দেখি আগে। আইপি কনফিগ, পিং দিব কোন আইপিটাকে, পিং দিব আমি 10.10.10.10.0.0.10 এইপি আগে। আচ্ছা, একটু টি দিই, কারণ একই ভিলেন নাম্বার, একই ভিলেন আইডি, সব তো একই, তাহলে পাওয়ার কথা। পাবো না পিং। কারণটা হচ্ছে এই সুইচটার আর এই সুইচটার সাথে যে লিঙ্কটা দিছি, একে মানে আমার যে ডাটাটা ফরওয়ার্ড করতে হবে, ফরওয়ার্ড সে করতে পারবে না। এই সুইচকে ফরওয়ার্ড করতে পারতেছে না। সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে পোর্টটা আছে, পোর্ট 1টাকে, এটাকে আমাকে যদি ট্রাঙ্ক করে দিই তাহলেই পাবে। তাহলে ট্রাঙ্কের কাজটা হচ্ছে কি, প্যাকেট ফরওয়ার্ড বা ডোমেন ফরওয়ার্ড করার জন্য আমরা ট্রাঙ্ক ইউজ করি। ঠিক আছে, এই জিনিসটার জন্যই আমার ট্রাঙ্ক অবশ্যই লাগবে। তাহলে এই কাজটা কিভাবে করব? এটার পোর্ট নাম্বারটা কত? F01। এখন যদি যাই ইনেবল করি, এখন যদি শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 দিই, সুইচ পোর্ট দিই। আগে পোর্টটা দেখি আমার কি অবস্থা। পোর্টটা আমার ডাইনামিক অটো, এটা আমার ট্রাঙ্ক লাগবে, তাই না? এখন যদি কোনো ট্রাঙ্ক ক্রিয়েট করা আছে কি, শো ইন্টারফেস ট্রাঙ্ক, শো ইন্টারফেস ট্রাঙ্ক, কোনো ট্রাঙ্কও ক্রিয়েট করা নাই। এখন আমার ট্রাঙ্ক ক্রিয়েট করলে সে অটোমেটিক পিং পাবে। মানে ট্রাঙ্কের কাজই হচ্ছে যে প্যাকেট বা ডোমেনকে ফরওয়ার্ড করবে আলাদা নেটওয়ার্কের সাথে, বা আলাদা সুইচ বা রাউটারে ফরওয়ার্ড করে দেবে। এটাই হচ্ছে ট্রাঙ্কের কাজ। এখন যদি আমি ট্রাঙ্ক কনফিগারেশন করি, ইন্টারফেসটা কত? ফার্স্ট ইথারনেট। আমার ইন্টারফেস কোনটা হবে? এইটা, এই যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা কত? F01, ফার্স্ট ইথারনেট 0/1। এটাকে কী করতে হবে? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক
নো শার্ট ডু ডাব্লিউএস। এখন যদি শো ইন্টারফেস ট্রাঙ্ক দিই, তাহলে কিন্তু দেখেন এখানে আমার কিন্তু ট্রাঙ্কটা চলে আসছে, যে আমার এটা ট্রাঙ্ক অন। আর এই পাশেরটা ট্রাঙ্কটা নেটিভ এন থাকে, মানে নেগোসিয়েশনের জন্য এন থাকে। এই পাশেও যদি দেখি শো ইন্টারফেস ট্রাঙ্ক, তাহলে দেখেন এই পাশেও চলে আসছে। তাহলে এক পাশে করলেই আরেক পাশে চলে যায়, এটা নেগোসিয়েশন করা থাকে। তাহলে আমার দরকার নেই আমার যে ডোমেনগুলো। এখন যদি আমি এখান থেকে পিং দিই, তাহলে কিন্তু অবশ্যই পাবো আমি। আইপি কনফিগ, যদি আমি আমার IP5 পিং দিব, পিং কত আইপিকে দিব, এটার আইপি কত আমার 10.10.10.10.10.10 দেখছেন। এখন কিন্তু আমি স্মুথলি পিং পাচ্ছি। এটাই হচ্ছে ট্রাঙ্কের কাজ। তার মানে হচ্ছে ট্রাঙ্ক জিনিসটা কি, তাহলে এখানে আমি একটু হাইলাইটস করে দিই। ট্রাঙ্ক ট্রাঙ্ক হচ্ছে কি FORWARD, ফরওয়ার্ড, BROAD ব্রডকাস্ট, CST ফরওয়ার্ড ব্রডকাস্ট ডোমেন to another ANOTS, another Swiss for broadcast domain or packets, PSCKE packets to another domain। এটাই হচ্ছে ট্রাঙ্কের ডেফিনেশন। কি কনফিগারেশনটা কি তাহলে, প্রথমে আমি সুইচ, যেহেতু SWITC সুইচ, প্রথমে আমি চেক করব যে ট্রাঙ্কটা আমার শো ইন্টারফেস ট্রাঙ্ক, যে ট্রাঙ্কটা আমার ইনস্টল করা, মানে ট্রাঙ্ক করা আছে কিনা। এক, যদি না থাকে তাহলে কি করব, WITC সুইচ কনফিগ Ctrl+C Ctrl+V, আমি এখানে লিখে দিলাম, কি লিখব, ইন্টারফেস ফার্স্ট, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0.1, Ctrl+C Ctrl+V, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, এইভাবে আমরা কনফিগারেশনটা করতে হবে ট্রাঙ্কের ভিতরে। তাহলে ট্রাঙ্কের কাজটা বুঝলেন। তাহলে ট্রাঙ্কের কাজই হচ্ছে প্যাকেট বা ডোমেন, ব্রডকাস্ট ডোমেনকে ফরওয়ার্ড করে, যাতে আমরা ইজিলি আরেকটার সাথে আরেকটা কমিউনিকেট করতে পারি। এটাই হচ্ছে ট্রাঙ্কের কাজ। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।